আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেলোয়ারের কোমরে কিভাবে রাবার অথবা ইলাস্টিক লাগাতে হবে। তো আমি এখানে দুইটি নিয়ম আপনাদের দেখিয়ে দিব। তো দেখুন, এটা হচ্ছে আমার একটি সেলোয়ারের কোমরের অংশ। এখানে আমি এই কোমরের অংশের উপরের অংশে একটি সেলাই দিয়ে নিয়েছি। এরপর এই রাবারের মাপটা আমি দেখিয়ে দিচ্ছি। রাবারের মাপটা হবে হচ্ছে আপনাদের কোমরের যা মাপ আছে তার অর্ধেক। তো অর্ধেক মাপ নিয়ে আমি কাটিং করে নিচ্ছি। তো কাটিং করে নেওয়ার পর আমি দুটি মাথা এক জায়গায় করে রাখছি। এক জায়গায় করে এখানে ডাবল করে খুব মজবুতভাবে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো আমি কয়েকটা সেলাই দিয়ে নিচ্ছি, যাতে করে আমার এই সেলাইটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। তো দেখুন, এরপরে আমি এই আমার সেলাইটাকে কিন্তু সোজাভাবে রেখেছি। সোজাভাবে রেখে এই ভিতরের সাইডে আমি রাবারটা রাখবো এবং এই উপরের কাপড়টাকে এভাবে উল্টিয়ে নিয়ে এখানে নিচ দিয়ে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু রাবারে কোনো রকম সেলাই হবে না, রাবারটা থাকবে ভিতরে। আমি নিচের অংশে কাপড়ে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। এভাবে রাবারটাকে টান দিতে হবে এবং এই কাপড়টাকে পেছনের দিকে সরিয়ে নিয়ে এভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো দেখুন, আমার কিন্তু এই সেলাইটা দেওয়া হয়ে গেছে। এই সেলাইটা দেওয়া হয়ে গেলে আপনারা একটু কাপড়টাকে এভাবে টেনে নেবেন। এভাবে টেনে নিলে আপনার সম্পূর্ণ অংশে কিন্তু কাপড়টা সমানভাবে থাকবে। তো এরপর আমি এখানে একটু সেলাই আটকে নিচ্ছি এবং ঠিক মাঝ বরাবর আমি রাবারের উপর দিয়ে এভাবে টান দিয়ে ধরে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এই সেলাইটা দেওয়ার কারণে আপনার এই ভেতরে যে রাবারটা থাকবে এটা ভাঁজ হয়ে যাবে না। তো দেখুন, হয়ে গেছে। তো আমি এখন আপনাদের আরেকটি নিয়ম দেখিয়ে দেব। তো এই নিয়মটা বিশেষ করে নতুনদের জন্য। তো দেখুন, আমি এখানে ফিতার ঘরের মতো করে ঘর বানিয়ে নিয়েছি। ঠিক ফিতা ইউজ করলে যেরকম ঘর বানাতে হবে ঠিক সেরকম আমি সেমভাবেই মাপ নিয়ে রাবারটা কাটিং করে নিয়েছি। এরপর আপনাদের এখন এখানে লাগবে একটা সেফটি পিন। তো এই সেফটি পিনের সাহায্যে আপনারা এই রাবারটাকে ঠিক ফিতা যেভাবে ভিতরে ঢুকানো হয় এভাবে ভিতরে ঢুকিয়ে দিবেন। তো দেখুন, আমি এই সেফটি পিনের সাহায্যে এই রাবারটাকে আমার এই কোমরের যে রাবার ঘরটা আমি তৈরি করেছি এই ঘরের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। তো যারা নতুন সেলাই কাজ শিখছেন তাদের হয়তো আমি প্রথমে যে নিয়মটা দেখিয়েছি সেই নিয়মটা হয়তো একটু কষ্ট মনে হতে পারে। তো তাদের জন্য আমি এই নিয়মটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা খেয়াল করবেন রাবারের এই মাথাটা যেন ভিতরে ঢুকে না যায়। তো এটা একটু খেয়াল রেখে এই সম্পূর্ণ অংশটা এভাবে ঢুকিয়ে নেবেন। তো এরপর দুইটি মাথা এক জায়গায় করে এভাবে করে তো এখান দিয়ে একটি মজবুত করে সেলাই বসিয়ে দিবেন। তো আমি এখানে দুইটা তিনটা সেলাই ইউজ করব, যাতে করে আমার এই সেলাইটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। তো দেখুন, এটা কিন্তু খুবই একটা সহজ নিয়ম। তো নতুনদের জন্য এটা খুবই সুবিধাজনক হবে। তো দেখুন, এভাবে ভিতরে ঢুকিয়ে নিয়ে এটার ক্ষেত্রেও কিন্তু এভাবে কাপড়টাকে টেনে সমান করে নিতে হবে। সব অংশে যেন কাপড়টা সমানভাবে থাকে এরকম। তো তারপরে ঠিক সেমভাবেই আগে এটা আমি ঠিক যেরকম দেখিয়েছিলাম মাঝ বরাবর একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো এভাবে টেনে ধরে একটি সেলাই দিয়ে দিলেই কিন্তু হয়ে গেল। তো আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং কোনো সমস্যা থাকলে আপনাদের কমেন্ট করে জানাতে পারেন। তো হয়ে গেছে।